নানান সংকটে জর্জরিত নাজুক পরিস্থিতি জনজীবনে। তীব্র তাপপ্রবাহ চলমান অবস্থায়ও নতুন করে বেড়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছে ১ টাকা আর ২.৫ টাকা বেড়েছে অকটেন ও পেট্রোলের দাম। তবে তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে কোনো প্রভাব পড়েনি। চালের বাজারও রয়েছে স্বাভাবিক। তবে তেলের দাম ১ টাকা বাড়ায় চালের বাজারে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। তেলের দাম বাড়ার কারণে এখন যে বাড়বে ওরকমও না, একই অবস্থা আছে, চালের বাজার একই অবস্থা। চালের বাজার এখনো পড়ে নাই। আর ডিজেল আর পেট্রোল এগুলোর দাম যদিও ১ টাকা বাড়ছে, কিন্তু এতে তেমন একটা প্রভাব পড়বে কিনা জানি না। কিন্তু এখনো আমাদের চালের উপরে বা ভাড়ার উপরে এখনো তেমন একটা প্রভাব পড়ে নাই। একই অবস্থা অন্যান্য বাজারেও। পর্যাপ্ত সরবরাহ থাকায় সবজির দামও রয়েছে স্বাভাবিক। তাপমাত্রার সমস্যা ওর প্রভাব পড়ে না, দাম বাড়তে একটু কাঁচামরিচের দাম কিছু বাড়ছে, আর এমনি অন্য সবজি আগের মতোই আছে। টানা তাপপ্রবাহে খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছে না মানুষ। তার প্রভাব পড়েছে সবখানেই, আর এতে বাজারে ক্রেতার সংখ্যাও কমেছে। তবে বাজার স্বাভাবিক রয়েছে বলে সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন জানান ব্যবসায়ীরা। দাম নিয়ন্ত্রণে আছে। এই কই দুন্দুল ৫০-৬০ টাকা কেজি, উস্তা ৬০ টাকা ৫০ টাকা কেজি উস্তা। টমেটো ওই আপনার ৪০-৩০ টাকা আগের টমেটো চলতেছে। জালি এখন দাম কমে, জালি ৪০ টাকা ৫০ টাকা জালি। তীব্র তাপমাত্রার কারণে পেঁয়াজ আর আলু শুকিয়ে ওজন কমে গেছে, আর এ কারণেই কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে পণ্য দুটির দাম। গরমও বাড়তে আছে, আলু বেজের দামও বাড়তে আছে। পেঁয়াজ ১ কেজিতে ১০ টাকা বাড়ছে। তবে পেঁয়াজটা বাড়ার একটা কারণ আছে। আগে পেঁয়াজ ছিল ভেজা, এখন পেঁয়াজটা শুকাইছে, রাখি সেম হয়েছে, এই জন্য ১ কেজি ১০ টাকা বাড়ছে। আলুর দাম অনেক বাড়তে, আলু আপনার খুচরা মূল্যে ৫০ টাকা কেজি যাচ্ছে। তবে আমদানির আলু পেঁয়াজ আসলেই বাজারে স্বস্তি আসবে বলে মনে করেন তারা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।